এটা আমি বলতে চাইছিলাম যে আমরা যতদিন আমি দেখেছি মদনদার মন্ত্রিত্ব থেকে বা আমাদের তৃণমূল জবে থেকে এসেছেন এমন কোন আজকে বাংলার মানুষ যে সত্যি একটা কুর্সি দপ্তরের নাম সিবিআই। আজকে চাই আমাদের যে প্রতিরোধ সে প্রতিরোধ করবে বাংলার মানুষ, প্রতিরোধ করবে বাংলার জন্য বলছিলেন সে কঠিন তার নাম এবং 1964 সালে ইন্ডিয়ান জীবন অভিনাশ ছিলেন সেই প্রথম দেখাটা আছে আমাদের মাঝে। আমাদের আমি অনুরোধ করবো সবাইকে যে আপনি আপনার দু একটি দুটি কথা এই জনসমক্ষে সবার সামনে আপনি পরিবেশন করুন। আজকে আপনাদের কাছে বারবার একটা কথা শুধু বলতে চাই আপনাদের জ্ঞাতার্থে, আমাদের এই যে আমরা যারা মঞ্চে আছে খেলোয়াড় আছে, আমরা অনেক খেলোয়াড় আছে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জগতে, অনেক সমাগত মানুষের হয়তো আবির্ভাব হবে নাইমুদ্দিন থেকে আরম্ভ করে তাই এই সপ্তাহে পুলিশ জনগণ এখন আপনারা সবাই যে আপনাদের জ্ঞাতার্থে জানাই ফুটবলার উনকান্তি আওয়াজ বেস্ট ফুটবলার ইন এশিয়া সামনে চলে আসুন, অসুবিধা নেই। ওকে জিজ্ঞেস করুন শুধু আপনাদের কাছে বলতে চাই যে জায়গায় আমরা এসে যে নোংরামি যে অসভ্যতামি যে বড় আচরণ চলেছে এর কিছু প্রতিকার চাই। এর প্রতিকার আপনারাই করবেন। আমি আপনাদের কাছে বলছি এই জিনিস কোনদিন হয়নি, বিশ্বাস করুন। আমরা খেলোয়াড়রা আপনাকে আমরা এরকম ভালোবাসা পাইনি। আমরা এই মন্ত্রী মহোদয় এবং এই সরকারের যে যারা আছেন তারা যেভাবে এগিয়ে এসছেন তাদেরকে তুলে ধরার জন্য তাদের পাশে থাকার জন্য অভাবনীয়। তাই আমি বলি যে সত্যি আজকে আমাদের একটা মন আসেনি। ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেট সবাই এসে হাজির হয়েছে। তার একটাই জিমনাস্ট, তার একটাই কারণ হচ্ছে যে দুর্নীতি আমাদের এই পশ্চিমবঙ্গের সঙ্গে করছে এ বরদাস্ত কখনো করা চলবে না। আপনারাও করবেন না এই বরদাস্ত। একটা মানুষ যারা পশ্চিমবঙ্গে যে খেলাধুলোর জন্য যে উন্নতি করছেন তার সেই উন্নতিটাকে কি করে বন্ধ করা যায় তার দিকে তাকিয়ে তাকে ডেকে নিয়ে এসে জোর করে একেবারে তাকে ঢুকিয়ে দিলেন। এর থেকে দুর্নীতি আর কিছু হতে পারে না। তাই আপনাদের বলি যে এরকম একটা মানুষকে অন্যায়ভাবে যেভাবে তাকে গ্রেপ্তার করা হলো আমার মনে হয় এর প্রতিবাদের সময় এসছে। এই এত খেলোয়াড় এবং আপনাদের মতো মানুষ যারা নমস্কার, আপনারা যারা সামনে আছেন দেখতেই পাচ্ছেন কত বিভিন্ন দিকের খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন। তার কারণ একটাই যে আমাদের শ্রদ্ধেয় মাননীয় ক্রীড়া মন্ত্রী কালকে যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমাদের যারা খেলোয়াড় এবং আমি মনে পুজো হয়নি। আমরা রাজনীতি বুঝি না, আইন কানুন বুঝি না, এটা বুঝি যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমাদের ভালো লাগেনি। তাই যখন কথা বলার চেষ্টাটা নিয়ে তবুও দু চারটে কথা বলতে হবে এবং সেই কথা বলার জন্যই আজকে আসা। আমি কোন রাজনৈতিক লোক নই, আমি ক্রীড়া জগতের লোক এবং আমি এসছি গতকাল আমাদের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র গ্রেপ্তারের একটা প্রতিবাদ করতে। কেননা মদনদাকে আমি অত্যন্ত কাছ থেকে চিনি এবং যতবার ওনার কাছে গেছি কোন সাহায্যের জন্য উনি রং দল মানুষ নির্বিশেষে সাহায্য করেছেন এবং যেসব কর্মকাণ্ড তিনি হাতে নিয়েছিলেন এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন যে সল্টলেক স্টেডিয়াম আগে কি ছিল এখন তার কি রূপ হয়েছে। যদিও আইএসএল শুরু হয়েছে তা সত্ত্বেও এইটাই হয়তো শেষ নয়, এরপরে আরো সংস্কারের কাজ শুরু হবে। সেইখানে একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম করার মতো পরিকল্পনা আছে এবং পরবর্তীকালে মদনদা এও বলেছেন এবং আলোচনা হয়েছে
পরবর্তীকালে হয়তো আরো একটা ক্রিকেট স্টেডিয়ামও তৈরি হবে। ওই জন্য যে লোকটার কর্মকাণ্ড এবং ভিশন আমরা যেটা বলে থাকি দূরদর্শিতা, তার পাশ থেকে দেখেছি এবং কোন সময় আজ অব্দি ওনাকে কোনো কাজে না বলতে শুনিনি। ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক এবং আমাদের সকল বন্ধুদেরকে এবং আপনারা যারা আছেন আমি সবাইকে একটা কথাই বলবো, আমরা সবাই এসেছি মানুষ মজুমদার জন্য এবং মানুষ মজুমদার কাছে আমরা আজকেও আছি, কালকেও থাকবো। যে যতই যাই করুক আমরা মজুমদার সাথে আমরা সবাই আছি, আমরা এই প্রতিবাদ করবো, মজুমদার সাথে আমরা থাকবো। এবং একটা ছোট্ট কথা আমি বলবো যে আজ থেকে অন্তত 6 মাস আগে বসিরহাটে একটা দুটো বাচ্চা মেয়ের ক্যান্সার হয়েছিল। আমরা বললাম যে মজুমদার দুটো বাচ্চা মেয়ের ক্যান্সার হয়েছে, কি করবো? বলে তুই তুই একটা ম্যাচ কর, আমি আসছি। এবং সেই ম্যাচটা খেলেছিল মহামাডান আন্ডার-19 এবং আমাদের বসিরহাটের নির্মাণী সংঘ আন্ডার-19। যে ম্যাচে আমরা 5 টাকা করে টিকিট করেছিলাম। টিকিট করার পরে আমরা দেখলাম হার্ডলি 500-1000 লোক হয়েছে। কিন্তু মজুমদার ফোন করার পরে ঠিক 3:30 সময় মজুমদার বসিরহাটে সেই মাঠে পৌঁছে গেছিল এবং গিয়ে সেই মাঠে নিজের হাতের আংটি খুলে বলে দিতে দিয়ে এই আংটিটা নিয়ে একটু টাকাটা হবে, সেই টাকাটা দিয়ে বাচ্চা নিয়ে দিতে চিকিৎসার ব্যবস্থা করা। এবং আমরা সেই আংটি এবং সেদিনকে মজুমদার সাহায্য করার পরে আর অনেক মানুষ আমাদের সাহায্য করেছিল এবং সেই বাচ্চা মেয়ে দুটোকে আমরা শুধু ক্যান্সার হসপিটালে ভর্তি করা না, আজকে অব্দিও তাদের পাশে আমরা আছি এবং তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এবং এই মজুমদার পাশে আমরা থাকবো এবং সারা